এই পিঠাটা বানাতে গিয়ে আমি ফিরে গিয়েছি আমার শৈশবে, যে শৈশবটা ছিল শুধুই রঙিন এই পিঠাগুলোর মতো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। মেয়ের আবদারে বেশ অনেকগুলো বছর পরে আবারও সেই সিরিঞ্জ পিঠার আয়োজন করছি। তো প্রথমে চালগুলো মেশিন থেকে গুঁড়া করে নিয়ে এসেছি। এখন এই তো পিঠার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এখানে কিছু ফুড কালার অ্যাড করেছি। একটা ছিল পিঙ্ক কালার আর একটা জর্দা রং দিয়ে এখানে আমি একটা কমলা কালার রং করে নিয়েছি। তো এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, সেই সাথে আমার সেই রঙিন দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছে। আমাদের গ্রামে ঈদ এলে এই পিঠাটা বানানোর ধুম পড়ে যেত ঘরে ঘরে। আর ওই সময়টাতে সেহরি খাওয়ার পরে সবাই যেহেতু একটু ঘুমিয়ে যায়, দেখা যেত এক একদিন এক এক ভাবি, আপু, আন্টি যে যেমন পারতো আর কি ডাকতে চলে আসতো, পিঠা বানিয়ে দাও। তো ঘুম ঘুম চোখ নিয়ে যেতাম, সবাই মিলে পিঠা বানাতাম, খুব মজা হতো, খুব গল্প গুজব হতো। তো যাই হোক, বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, কখনো আর সেগুলো করা হয়নি। তবে এবার মেয়ের আবদারে আমি এই পিঠাটা আবার বানিয়ে নিচ্ছি আর আমার সেই শৈশবের স্মৃতিগুলো একটু মনে করে নিচ্ছি। তো যাই হোক, একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমাদের গ্রামে এই পিঠাটা কিন্তু কলা পাতার উপর করা হয়, কিন্তু আমরা যেহেতু শহরে থাকি, এখানে কলা পাতার বড়ই সংকট। এই জন্য আমি রুটি বানিয়ে রাখি, যে কাগজগুলোর উপরে আর কি সংরক্ষণ করি, সেগুলোর উপরেই পিঠাগুলো বানিয়ে তারপর রাইস কুকারে স্টিম করে নিয়েছি। এখন এই তো ছাদে এসেছি রোদে দিতে। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। পিঠাগুলোর মতো কিন্তু আমার সেই শৈশবের রঙিন দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছে। পিঠাগুলোকে 2-3 দিন রোদ দেওয়ার পরে এখন আমি একটা এয়ারটাইট বক্সে কিন্তু ভরে রেখেছি। কিন্তু পিঠাগুলো শুকানোর আগে আমার মেয়ে ছেলে আবদার করেছে যেন আমি এগুলো ভেজে দিই। তো আজকে আমি ওদের কয়েকটা ভেজে দিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।